হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুষ্টু মিষ্টি রান্নাঘর। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটলি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে চিংড়ি মাছ নিয়েছি, তাতে হলুদ ও লবণ দিলাম। হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে রাখবো। তারপর আমি কড়াতে তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন। শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আমি ফোড়ন দিলাম। তারপর তোমাদের দেখিয়ে দিই চিংড়ি মাছটা মাখিয়েছি হলুদ আর নুন দিয়ে। তারপর ফোড়নটা দেওয়া হয়ে গেলে রসুন থেতো করে দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব রসুন আর চিংড়ি মাছ। হালকা হালকা করে ভেজে নেব। তারপর আমরা সবজি দেবো, মূলো, আলু, কুমড়ো, কচু আর বেগুন। এক এক করে সব সবজি দিয়ে দেব। দিয়ে সবজিগুলোকে ভাজতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভাজতে হবে সবজিগুলোকে। সবজিগুলো ভাজা হচ্ছে। আমি এতটা পুঁই মিটুলি নিলাম। তারপর আমি লঙ্কা চিড়ে দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম সবজির মধ্যে। তারপর পরিমাণ অনুযায়ী লবণ। লবণের পর আমি হলুদ দিচ্ছি। তারপর নেড়ে নিচ্ছি। সবজিটা ভাজা হয়ে গেলে পুঁই মিটুলি দিয়ে দিতে হবে। আমি পুঁই মিটুলি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। অল্প পরিমাণে সামান্য চিনি দিচ্ছি। চিনিটা দিলে কালারটা একটু ভালো আসে, সেই জন্য চিনি দিলাম। তারপর সবজি সিদ্ধ করার জন্য আমি জল দিয়েছি। সবজি অনুযায়ী আপনারা জল দেবেন। আমি সবজিতে জল দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে সিদ্ধ হয়। স্লো আঁচে আমি ঢেকে দিয়েছি সবজি। তারপর কিছুক্ষণ পর খুলে দেখতে হবে, এখনো জল আছে। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে জলটা ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে পুঁই মিটুলি চিংড়ি দিয়ে রেডি। সকলেই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।